জাকাত দেনেওয়ালা তো থাকবে, জাকাত লেনেওয়ালা থাকবে না। কেউ যদি জাকাত ফরজ হওয়ার পরে জাকাত না দেয়, জেনে রেখে দিবেন সে গরিবের, এতিমের, মিসকিনের হক মেরে খাচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ মুমিনদের পরিচয় দিতে গিয়ে বললেন, তোমরা নামাজে গাফলতি করো না, নামাজ ধীর স্থিরভাবে তোমরা পড়ো। শুনেলেন আল্লাহ মুমিনদের আখলাক কিভাবে বর্ণনা করেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং তোমরা গুনাহ কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখো। আপনি নামাজি, শুনেলেন নামাজ যে 5 ওয়াক্তের পড়বে, শুনেলেন নামাজ কত উপকারী একটা ওষুধ, নামাজ কত উপকারী একটা জায়গা, ইবাদত। আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে আস্তে আস্তে নামাজটাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই নিয়তে নামাজ পড়বেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কাদ আফলাহাল মুমিনুন। মুমিন কারা? তাদের 1 নম্বর চরিত্র হবে, তারা যখন নামাজ পড়বে খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং তারা গুনাহ কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখবে। এই রমজান মাস আসছে, সবাই নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করুক। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা যেন গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। যতটা আল্লাহ নামাজের গুরুত্ব দিয়েছেন, এখানে বললেন মুমিনদের আর একটা মারাত্মক আখলাক, যাদের যাকাত ফরজ হয়েছে তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। তারা কি করবে? যাকাত দেবে যথাযথভাবে। আপনার কাছে যাকাত ফরজ হয়েছে, আপনি পৌঁছে দেন যাকাত পাওনাদারের কাছে, আপনি নেকি পাবেন। শুনে রেখে দেন আমার বন্ধুগণ, আল্লাহ যাদের যাকাত ফরজ করেছে অথচ যাকাত দেয় না, রিওয়ায়েতে আছে এমন একটা কিয়ামতের পূর্বে যুগ আসবে, সময় আসবে, যে সময়ে জেনে রেখে দিবেন যাকাত দেনেওয়ালা তো থাকবে, যাকাত লেনেওয়ালা থাকবে না। তখন এমন জায়গায় আপনার যাকাত পৌঁছাবে, যাকাত আর আদায় হবে না। এখন যাকাত লেনেওয়ালা আছে না নাই? আপনার বাড়ির পাশে আছে, গরিব, এতিম, মিসকিন, মাদ্রাসা, আপনি তাদের কাছে, যেখানে এতিম মিসকিনরা ইলম হাসিল করেছে, মাদ্রাসায় পৌঁছে দেন। যেখানে আপনার পাশের গরিব আছে তার কাছে রমজান মাসে পৌঁছাও। আমাদের দেশের একটা সিস্টেম ভালো, অনেক বড় লোককে দেখেছি তারা আবার প্যান্ডেল করে শাড়ি বিলি করে না? হ্যাঁ, রাগ করবেন না। আপনি শুনেলেন দান করবেন, আপনার বিবি যদি 500 টাকা দামি শাড়ি পরে, আপনি 2টো শাড়ি দান করুন 1000 টাকায়, কিন্তু দুটোই যেন 500 টাকা দামি হয়। কথাটা বুঝে এসছে? আপনি একটা লুঙ্গি দিবেন, আপনি পরছেন 300 টাকা দামি লুঙ্গি, আর আমাদের দেশের লোক গেছে কোথায়? বেলডাঙ্গা হাটে, দিয়ে 80 টাকা দামি লুঙ্গি নিয়ে এসে লুঙ্গি দিচ্ছে। কি ঘরে নিয়ে গিয়ে বউ কি বলে, রা কি করবো, বলে কেতা করবি কেতা। এমন একটা শাড়ি দিয়েছেন, কত দাম? 120 টাকা দাম, হাওড়া হাট থেকে কিনে নিয়ে এসছে শাড়িটা। সে শাড়ি পরার যোগ্য নয়। আমার বন্ধুগণ, ওই শাড়িটা না দিয়ে তার কাছে টাকাটা দিয়ে দেন, এলাও, এই টাকাটা নাও। আচ্ছা বলুন, আপনি যদি তাকে যাকাত স্বরূপ টাকাটা দেন, তার খাবারের প্রয়োজন হলে খেতে পারবে না পারবে না? ওষুধের প্রয়োজন হলে ওষুধ নিতে পারবে না পারবে না? তাহলে আপনি তাকে দিয়ে দেন। আমার ভাই, তার কাছে যাকাত, ফিতরা, সদকা পৌঁছে দাও রমজান মাসের নেকি পাবার জন্যে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি মনে করছেন আমার যাকাত ফরজ হয়েছে, কেউ জানে না, আমি জানি। অন্তরের খবর আল্লাহ জানে না। আমি এক্ষুনি শোনালাম, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, সূরা আলে ইমরান 1ম পৃষ্ঠা। হে আমার নবী, বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমার যাকাত তো ফরজ হবে, তুমি অন্তরে জানবে, লোককে জানাবে না, অথচ তুমি যাকাত দিবে না। আর যারা যাকাতের পয়সা খাচ্ছে তারা হারাম খাচ্ছে, জেনে রেখে দিবে। যাদের যাকাত ফরজ হয়েছে হিসেব করে যাকাত বার করে না, বরঞ্চ যাকাত খাচ্ছে, তারা হারামের পয়সা খাচ্ছে, যাকাতের পয়সা খাচ্ছে, মানে আল্লাহর কাছে হিসেব দিতে পাবে না।
পেরিয়ে যেতে পারবে না। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এর পরেরটা শুনেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটা নারী পুরুষ উভয়ের জন্য, এবং তারা মুমিন, তারাই মুমিনদের এটা মারাত্মক আখলাক, মারাত্মক চরিত্র। তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে। লজ্জা স্থানে তুমি জিনায় লিপ্ত হইও না, তোমার লজ্জা স্থানের হেফাজত করো। আমাদের যুবকরা যারা আছে তারা শোনো, আমরা রাস্তায় মজাক করে করে অনেক বন্ধু বান্ধবের লুঙ্গি তুলে দেয়, তাই না? তাই না? হারাম এবং বহুত বড় পাপ হবে তোমার। কারুর গোপনাঙ্গ দেখা, মজাক করে হোক নিজে থেকে হোক, হারাম করবেন না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করো, নারী কিংবা পুরুষ। মায়েরা, স্বামী থাকতে তোমরা পরকীয়ায় লিপ্ত হইও না, আল্লাহর কাছে বড় বিপদে পড়বে কিয়ামতের দিনে। আমার মা বোনকে আল্লাহ হেফাজত করুক। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। তোমরা স্ত্রী ছাড়া অপরের সঙ্গে খারাপ ব্যবহার, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমাদের একটা গুণ আছে, ঘরে একটা বিবি, কালিয়াচকে গোলাপগঞ্জে আর একটা, ওটা হচ্ছে আই লাভ ইউ কাম হিয়ার। কি বুঝলেন? কখনো করবেন না। ছেলেরা আমরা কত ভালো জানেন, আপনি ব্যবসা করতে গেছেন, কাপড় বেচেন, কিংবা আপনি দোকান করেছেন একটা গোলাপগঞ্জে, আপনার দোকান আছে, তো স্ত্রী ফোন করলো, বেলা 12টা বাজছে। ওরে বাবরে 12টা বাজছে, হ্যালো কি হলো? ভাত রেডি হয়ে গেছে, তুমি খাবে না? রাখ ফোনটা, তোরা জ্বালিয়ে দিলি, ঠিক যাচ্ছি আমি। এটা হচ্ছে বিবির জন্যে। আর যদি গার্লফ্রেন্ড ফোন করে, আরে বাবরে হ্যালো কেমন আছো সোনা, ভালো খালে? হারামখোর 3 ঘন্টা গল্প করছে, বিরক্ত নাই, কিন্তু বিবির সঙ্গে 1 মিনিট কথা বলতে বিরক্ত। আল্লাহ নিষেধ করলেন বিবির সঙ্গে ভালো ব্যবহার করো। ব্যবসায় বরকত চাইলে, বিবির দোয়া চাইলে, বাড়ি থেকে সকালে বের হবার সময় বিবির কপালে চুম্বন দিয়ে যাও। সবারই সামনে লয়, ঘরের ভেতরে। শেষকালে আমি গুনাহগার হব। কোথায়? ঘরের ভেতরে। আমি যাচ্ছি, দোয়া রাখবে আল্লাহ যেন আজকে ব্যবসাটা ভালো চালায়। বিবির কপালে একটা চুম্বন দাও। বিবি যতক্ষণ রান্না করবে, খেপা মাংসটা এত ভালো করে রাঁধবে, আমার স্বামী আমাকে এত ভালোবাসে, তাকে সুন্দর করে খাওয়াবো, তোর লেগে সুন্দরভাবে খাবার রেডি করবে। আমরা এটা জানি না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সফরে বেরুতেন, সফরে তিনি বিবিদের কপালে চুম্বন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বত বিবিকে। কিন্তু আমাদের দেশে মায়েদের একটা রোগ আছে, বলে আমাদের স্বামী ভালোবাসে না, এরা খালি হুজুর খুঁজে বেড়ায়, কোন হুজুরের তাবিজ আমার স্বামী আমাকে ভালোবাসবে। নাউজুবিল্লাহ। তাবিজ লাগবে না, আমি ওষুধ দিয়ে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা তোমাদের সৌন্দর্যতা কোথায় প্রকাশ করবে? স্বামীর কাছে। নারীরা কার কাছে প্রকাশ করবে? স্বামীর কাছে। কিন্তু আমাদের মায়েরা রাতের বেলায়, যখন সন্ধ্যাবেলায় স্বামী এলো বাজার থেকে, তখন বলছে কই গো 1 কাপ চা নিয়ে এসো। হাতে গোবর, শাড়িটা নোংরা, চাটা নি পালা তুই যা, চা খাচ্ছে। ই মনে করছে আমাকে ভালোবাসে না। কিন্তু খালা এখন একবার কালিয়াচক বাজারে যাবে, 3 বার চুল আঁচুচ্ছে, 5 বার ফেয়ার লাভলি, 1 বার ঠোঁট পালিশ করে কোথায় যাবে? কালিয়াচক যাবে। যেটা হারাম। তোমার সৌন্দর্যতা পর পুরুষের কাছে প্রকাশ করো না। শুনে রেখে দেন, কোন মহিলা সে যদি বাজারে যায় আর যদি সুগন্ধি লাগায়, হারাম। যে সমস্ত মেয়েরা চুল মাথা উঁচু করে বাঁধে, হারাম। পর চুল লাগানো হারাম, পর পুরুষকে দেখানোর জন্যে। এই সমস্ত জিনিসগুলো, নেল পালিশ লাগানো হারাম নারীদের জন্যে। যে মায়েরা রমজান মাসে রোজা রাখবেন, নামাজ পড়বেন, যদি নেল পালিশ থাকে, কোনো মেয়ে যদি পায়ে আঙ্গুলে, হাতের আঙ্গুলে, নোকেতে নেল পালিশ লাগায়, না তার উজু হবে, না তার ফরজ গোসল হবে, বরঞ্চ সে নাপাক অবস্থায় থাকবে, তার নামাজও হবে না। উজু না হলে নামাজ হবে? কথা বলেন। উজু না হলে নামাজ যখন হবে না, উজু না হলে ফরজ গোসল হবে? ফরজ গোসলও হবে না। অর্থাৎ যদি কোনো মা ভুলবশত লাগিয়ে থাকেন,
জীবনে আর ব্যবহার করবেন না, ওগুলো বেলেটে করে চেঁচে দিবেন, অনুরোধ করছি। আর তোমরা নিজেদিকে বাঁচাও, আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রী ছাড়া অপরের সঙ্গে, অপর নারীর সঙ্গে পরকিয়া করলে, সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী, আর আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। কেউ পর নারীর সঙ্গে অসত্য হয়ে পড়বেন না, পরকীয়ায় লিপ্ত হবেন না। অনেকজন মনে মনে করছেন যে অমুকের স্বামী থাকে না, আমি তার সঙ্গে রাতের বেলায় গিয়ে তার সঙ্গে শারীরিক সম্বন্ধ করি। কেউ জানে আর না জানে, আমার আল্লাহ জানে। আর আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা সবাই মুমিন হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ।